এক যুগ আগে গল থেকে হাত ভর্তি অর্জন করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে রেকর্ড 638। মুশফিকুর রহিমের ডাবল, পঞ্চম উইকেট জুটিতে মুশফিক আশরাফুলের 267, জয়ের সমান ড্র। 12 বছর পর সেই গল টেস্টের সুখস্মৃতি যেন ফিরে পাচ্ছে বাংলাদেশ দল। প্রথম দিন শেষে স্কোর 3 উইকেটে 292। নাজমুল হোসেন শান্তর 134-এর পাশে মুশফিকুর রহিমের 105। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে তাদের সংগ্রহ 247। আরেকটি বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছে। জোড়া সেঞ্চুরির দিনটিতে শান্ত পৌঁছে গেছেন টেস্টে 2000 ক্লাবে। শান্ত মুশফিকের অবিচ্ছিন্ন জুটি দ্বিতীয় দিনে রেকর্ড পার্টনারশিপের আবহ দিচ্ছে। আর মাত্র 20 রান যোগ করতে পারলেই চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের পার্টনারশিপের রেকর্ডটা দেখবে বিশ্ব। ঐতিহ্যগতভাবে গলের উইকেটকে নিকট অতীতে যেভাবে দেখেছে বিশ্ব, তার ব্যতিক্রম দেখা যায়নি মঙ্গলবারও। শুরুতে কিছুক্ষণ উইকেটে পেসার আসিথা এবং অভিষিক্ত বাহাতি স্পিনার থারিন্দু আতঙ্ক ছড়ালেও দিনের শেষ দুটি সেশনে শ্রীলঙ্কার কোনো বোলারকে সমীহ করেননি শান্ত মুশফিক। টেস্টে সেশন বাই সেশন খেলার পরিকল্পনায় এদিন বেশ সফল বাংলাদেশ। প্রথম সেশনে স্কোর শিটে 90 রান উঠতে 3 উইকেট হারিয়েও হতোদ্যম হয়নি মিডল অর্ডাররা। পরের দুই সেশনে উইকেটহীন রান উঠেছে যথাক্রমে 92 ও 110। নিজের ক্যারিয়ারের প্রথমেই শুধু নয়, বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও মুশফিকুর। 2013 সালে সেই ইতিহাস গড়ার ডাবল সেঞ্চুরিটি পেয়েছেন তিনি এই গলেই। সে কারণেই গলে যতবার পা রেখেছেন ততবারই স্মৃতিকাতর হয়ে পড়েছেন টেস্টে বাংলাদেশের একমাত্র 6000 ক্লাবের এই সদস্য। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখাতে নাজমুল হোসেন শান্ত পেয়েছেন সেঞ্চুরি এবং জাত চেনানো ওই সেঞ্চুরিটি পেয়েছেন তিনি 4 বছর আগে পাল্লে খেলেতে। 163 রানের সেই ইনিংস থেকে টনিক নিয়ে এবার গল টেস্টে নেমেছেন বাংলাদেশ অধিনায়ক। দুজনের ওই দুটি সুখস্মৃতি একসঙ্গে নতুন করে রোমান্থনের মঞ্চ এবার তৈরি করে দিয়েছে শ্রীলঙ্কার সদৃশ্য টেস্ট ভেন্যু গল। ভারত মহাসাগরের দক্ষিণ কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভেন্যুতে মহাসাগরের গর্জনকে ছাপিয়ে গেছে এই দুই বাংলাদেশ ব্যাটারের ব্যাটের গর্জন। পাল্লে খেলেতে 4 বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ইনিংসে সেঞ্চুরির পর ঝিমিয়ে পড়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে পরের 10টি ইনিংস ছিল হতাশার। দুটি ডাক সিঙ্গল ডিজিট শটেতে এই প্রথম গলে নেমে পাল্লে খেলের উত্তাপ পেয়েছেন। থারিন্দু রত্নায়কে পরপর 2 বলে ডাউন দ্য উইকেটের ছক্কা এবং কভার ড্রাইভে বাউন্ডারি শটে নিজের চাঙ্গা ভাব করেছিলেন প্রকাশ শান্ত। প্রবোধ জয়াসুরিয়াকে সুইপ শটে ফাইন লেগ দিয়ে 2 রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 2023 সালে 2 টেস্টে 3 সেঞ্চুরিতে নিজেকে অন্যভাবে চেনানো শান্তকে পরবর্তী সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছে 19 মাস। প্রিয় প্রতিপক্ষ পেলে হাতে একটু বেশি নিশিপিশ করে মুশফিকুর রহিমের। এই প্রতিপক্ষের বিপক্ষে 53.84 গড়ে 1346 রান নিয়ে ব্যাট করতে নেমে তা আরেকবার জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। 99 রানে এসে কিছুক্ষণ আটকে থাকার পর আড়মোড়া ভেঙেছেন। পেসার আসিথা ফার্নান্ডোর করা বলে ইনসাইড এজ হয়ে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে পেরেছেন নন স্ট্রাইক ব্যাটার শান্তর সিগন্যালে। ওই রানের সঙ্গে পূর্ণ হয়েছে তার টেস্টে দ্বাদশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি। এক যুগ আগে মুশফিকুরের ডাবল সেঞ্চুরির ম্যাচে অভিষিক্ত এনামুল হক বিজয় অভিষেক ইনিংসে ফিরেছিলেন আনালাকি 13-এ। থেমে থেমে এক যুগ মাত্র টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এবার নিয়ে 7টি। আগের 6টিতে ছিল না 50, এবার তো আরও করুণ দশা। নটি ডট করেও পাননি আত্মবিশ্বাস। আসিথা ফার্নান্দার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে যে বিপদ ডেকে এনেছেন, স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন 0 রানে। আর এক ওপেনার সাদমান ইসলাম অনিকেও করেছেন ভুল। বাহাতি স্পিনার থারিন্দুকে অভিষেক উইকেট উপহার দিয়েছেন তিনি। লো বাউন্সি বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন 14 রানের মাথায়। মুমিনুল এদিন স্ট্রাইক রেটে মনোযোগ দিয়ে ব্যাট করেও ইনিংসটাকে বড় করতে পারেননি। থারিন্দুকে ব্যাকফুটে ব্যাট করতে যেয়ে স্লিপে দিয়েছেন ক্যাচ। তারপরও প্রথম দিন থেকে উজ্জীবনী টনিক নিয়ে আরও একটি ভালো দিন উপহার দিক ক্রিকেট দল, সেদিকে তাকিয়ে এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।